গুড মর্নিং। মায়ের পেছনে একটা বিশাল বাম্বু, আমার পেছনে হাম্বু। কেন মা এখন মা যারা একটা মাছ গচিয়ে দিয়ে গেছে অনেক টাকার, তার জন্য মায়ের গেল। আর আমার এখন মাছগুলোকে ছাড়াতে হবে। মা এখন ডুবতে বা খাচ্ছে ছোটো বোঝাতে। মাছ ছাড়া তো আগে মাছটা ছাড়িয়ে নিয়ে আমরা খাই না। 1 ঘন্টা লাগে। কি কি মাছ নিয়েছি যা খাচ্ছি না। কতগুলো ভোলা মাছ বাঁচতে সয়নি বলে মুখটা ধুয়ে নি, কথা বলতে হচ্ছে না। হ্যাঁ বলি, ভোলা মাছ নিয়েছে, পোয়া ভোলা, আবার নিয়েছে কাতলা। তাহলে কত কিছু হলো। এবার এই মাছগুলো কি কাটা রয়েছে, কিন্তু এই যে আঁশগুলো ছাড়াতে হবে বলি, এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে পোয়া ভোলাটা কাটা, আর মাছের তেল রয়েছে। মাছের তেলগুলো বাছতে হবে। তেলে আবার মাছের ডিম রয়েছে, দেখো ছোট ছোট ডিম হয়েছে। ওসব বাছতে বলেছে, বলেছে ভালো করে বেছে দিদি নিও। সবটা দিয়েছে না? যেটুকুনি ওর কাছে ছিল দিদি, যার কুকুর দিয়েছে হয়তো। আলাদা কোথাও রেখেছে কিনা জানি না। পোয়া ভোলা বুঝেছ। এখন এই মাছটাকে আমায় কাটতে হবে। তাহলে হলো না আমার পেছনে হাম্বু। সকালবেলা ঘুম থেকে উঠে এখন মাছ কাটতে হবে আমাকে। আমি বলছিলাম যে মাছের হাত যখন করেছি আমি, তাহলে মাছটা কেটে নিয়ে একেবারে করি। মা বলে না, আগে খেয়ে নে তারপরে। আবার এখন আসার ধোবো, আবার খাবো, তারপরে মাছ টাছ কাটতে বসবো। মাছ কুটতে পরে 1 ঘন্টা লাগবে, ওই জন্য বলি খেয়ে তারপরে করতে বস। ঠিক আছে। মাছ কেটে বিশাল কষ্ট হয়ে গেছে, তাই জন্য একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর এখন ঝাঁটফাট দিয়ে এখন ভালো করে মানে খাটের তলা দিয়ে ভালো করে মোছামুছি করবো। তার জন্য জল ফল নিয়ে নিয়েছি, মোছামুছি করা শুরু করে দিই। আজকে অনেক কাজ আছে, ওইদিকে সোফা টোফা সরিয়ে সব মুছবো। ধুলো পড়ছে, প্রচুর ধুলো পড়ছে। কোথা থেকে ধুলো আসছে খাটের তলায়? এমনি এগুলো কয়েকদিন না মুছলেই ধুলো হয়ে যায়, কিন্তু এই যেগুলো মোছা হয় সেগুলো দেখছি ধুলো ধুলো হয়ে যাচ্ছে। তাও রাস্তার ধারে বাড়ি না, রাস্তার ধারে বাড়ি হলে কি হতো রে ভাই, কে জানে। তাও রোজ ভালো করে মুছি, তারপরও আর এগুলো দিয়ে দেখবে খুব ভালো মোছা যায়, কিন্তু একদম কোনা কোনা ভালো করে মুছি। আজকে তো লিকুইড সোপ দিয়ে মুছছি। আমার স্নান হয়ে গেছে, ক্রিম ট্রিম মাগলার, হাত ধোবো। মা ওইদিকে খেতে দিচ্ছে, খেয়ে নি। হ্যাঁ, ভাত বাড়া হয়ে গেছে, বাবাও চলে এসেছে, আমিও খেতে বসবো। হাতটা একটু ধুয়ে নিই তারপর। দেখো বসে গেছি, মাকে ইনসুলিন দিলাম। আর এই যে আমাদের আজকে হয়েছে পালং শাকের তরকারি, এই যে ছোটো ছোটো বড়ি দিয়ে, অসাধারণ টেস্টি। আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল। সকালেও এই দিয়েই খেয়েছি, মানে সকালে টিফিনও খেয়েছি, এখন দুপুরেও একই জিনিস খেয়ে নি। হ্যাঁ, এই বড়িগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে। এটা মুসুর ডালের পাওয়া যায় আর বিউলির ডালেরও পাওয়া যায়, ছোট ছোট্ট বড়ি, হেভি টেস্টি। মটর ডালের, বিউলির ডালের, মটর ডালের হলুদ হয়, বিউলির ডালেরটা সাদা হয়, আর মুসুর ডালেরটা লাল হয়। সব রকমের দোকানে রয়েছে।
মটর ডালটা আনি না।